আসসালামু আলাইকুম, নূরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগতম। মাছ মাংস অনেক শেয়ার করছে রান্নাঘর লাগে, চিন্তা করছি আজকে ভিন্ন স্বাদের কিছু শেয়ার করি। তো এতক্ষণ আনারা বুঝি হেলাইছে না আজ রান্নাঘর লাগে কি শেয়ার করি। হ্যাঁ সত্যি বুঝছেন, আজ রান্নার লগে বাঁশের করল রান্নার রেসিপি শেয়ার করি। তো এখন চলে এসে বাঁশবাগানে, আর বাঁশবাগানটা দেখতে কি সুন্দর লাগে, সবুজ সবুজ পাতা। আর ইয়ানো দুগা বাসার করল এখন বড্ড বড্ড গেছে, এখন খাওয়ান যাইতো না। ও যে বাসার হেডের ভিতরে দিন ছোট দেওয়া যায়, এগিয়ে খাওয়ান যাইব। তো এখন চলেন বাসার হরল গাড়ি সুন্দর করে কাটিলি। আর এই চিপা চাপা যে বাসার হরলগুলো হয়েছে কাটতে যায় একটা সমস্যা হয়েছে, খুবই কষ্ট হয়েছে চিপাতে বাসার হরলগুলো কাটতে। ও সাইডে যদি হইতো তাহলে কাটতে অসুবিধা হইতো না। আর দেখেন বাঁশবাগানটা দেখতে কি সুন্দর লাগে। বাঁশবাগানটা একবারে বড় একটা খালের লগে দি, খুবই সুন্দর লাগে দেখতে, সবুজ আর সবুজ, অনেক সুন্দর লাগে। কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। বাঁশের হরলগা কাটি লইছে, আর দেখেন নিচে দিয়ে কি সাদা, উর্ফে দিয়ে কি কালা কালা, মনে হয় যে একবার ক্যাপের মতো লাগে দেখতে, খুবই সুন্দর লাগে। আর কালো কালো এগিনা হাত লাগলে হাত চুলকায়, এগিনা আলাল আসলে, কিন্তু এগিনটা শরীর মতো একবারে হাতের ভিতরে বিন্দি যে লাগলে। তো অজ্ঞ হরলো তো হইতো না, তো আরোগ্য হরলো কাটিলে অনিসান আরোগ্য হয়েছে একবারে বাসার হেডের ভিতরে, ইগেরে কাটটা তো আরো কষ্ট হয়েছে। আর এই দেন দেয়া যায় কচুরি, এইটা কিন্তু কচুরি বড় খাল, এই খালের মধ্যে বড় বড় কচুরি হইতা অনেক হানি বোঝা যায় না। কথা কইতে কইতে আর দুটা হরলে কাটা হয়ে গেছে। আর দেখেন কি সুন্দর লাগে দেখতে। তো চলেন অনেক ঘন্টা পরিষ্কার করে লই। আর হরল গুনটা একদম টাটকা, কি সুন্দর দেখেন। অনেকে আছে হরল বাসার লাগে খাইতে হারে না, হরল বাসা একদম সোজা, এই সান এই মিত্তন এনে করে টান দিলে এই সাইড উঠে যাবে, ওই সাইডের তা টান দিলে ওই সাইড উঠে যাবে, একেবারে কলার মশার মতো, খুবই সহজ। যদি না বুঝে তাহলে কঠিন, বুঝলে সব কিছুই সহজ। আচ্ছা নাই উপরে কিন্তু হাত দিলে নিচে তো এরকম টানি টানি এখন তারে এনে একখানা আঙ্গে দিলে সুন্দর এটা ছুটে যায়। একটা ডাইন ফাঁসাতে টান দিয়ে একটা বাম হাত দিয়ে টান দিলে সুন্দর মতো খুলে যায়। আর এই করল পরিষ্কার করা একবারে সোজা, শুধু একটু খেয়াল রাখতে হবে কালা কালা এগুলো যেন হাত না লাগে। হাত লাগলে হাত চুলকা, আর কিন্তু আলাল লাগে, তো হাতের ভিতরে ভিতরে হাঁদাই যায়। আর হরে কিন্তু চুল দিয়ে ডলি তারপরে কিন্তু পরিষ্কার করার লাগে, তাছাড়া হাত ধুইলে কিন্তু যায় না। তাই কিন্তু সুন্দর করে এরকম করে পরিষ্কার করে লি। তো আরেকটা কথা কইতাম, বাসার হল কি দেখাই মাঝগে হেডা তো অনেক কই নিয়ে রান্না করে সেফা সুটকি দিয়ে যে বাসার করল দিয়ে রান্ধি। বাসার করল অনেক কিছু দিয়ে খাওয়া যায়, তাই চিন্তা করছে যে সেফা সুটকি দিয়ে রান্ধি বাসার করল খাই। আর দেখেন একের পুরাটাই পরিষ্কার করে লইছে। পরিষ্কার করতে করতে অন দেয়া যায় মনে একটা ফুলের টপ, এরকম করে দুনুগা বাস করলে পরিষ্কার করে লই। ওকে আর কি আনাল শেয়ার করছে। আর দেন দেখতে কি সুন্দর লাগে, নিচে দেওয়া যায় মনে কচু, ফিরে দেওয়া যায় মনে মোমবাতি। অনাই শক্ত যে সাইড সেই সাইড কাটি হালাই দিই, মোর শক্তটা রাঁধন যাইতো না। আর এই নরম টুকরো এরকম করে কাটি লই আলুর মতো চুলি লই। এখানটা কিন্তু আলুর মতো চুলি লন লাগে, নইলে কষকষ লাগে। কষকষ লাগে এই জন্য একটু ভাপও দিই লই। এরকম করে আমি পুরাটা চুলি লইছি, লই মাঝখান দিয়ে কাটি আমি যে সাইজে লই আমি এই সাইজ করে কাটিলে রান্নাকে পছন্দ মতো কাটতে পারেন। অনেকে আছে কুচি কুচি করে, অনেকে আছে গোল গোল করে, আমি এরকম করে একটু লম্বা লম্বা শেপে কাটি লইছি। আর আরেকটা কথা রান্না করে কই, আনারা যখন কাটবেন কলার এই বাঁশের ইয়েগুলার একটু চিকন চিকন করে লই না, একটু মোটা মোটা করে লই। যে একটা অসুবিধা পড়ছি, সহজে কিন্তু সিদ্ধ হয় না, অনেক সময় ধরে সিদ্ধ করছে। এরকম করে অনায় বেগিন তারে কাটি লইছে, লই এগিন তারা অনায় ধুই লই ইয়ান দিয়ে দিছে চুলার মধ্যে নগে হাইলে হাইলে পরিমাণ মতো হানি দিয়ে উতরে লইছে। বাসার করল গন্ডে অন দিয়ে দিয়ে এগিন তারা ভালো করে এখানে সিদ্ধ করে লই। বাসার করল গন দেওয়া হয়ে গেছে, হানি বিধান এখানে লাড়ি ছাড়ি দিয়ে ওগা ডাকনা দিয়ে ভালো করে এগিন তারা জাল দিলে। কিছুক্ষণ জাল করার পরে দেন কি সুন্দর হয়ে গেছে, আর পানি কিন্তু লাল লাল হয়ে গেছে, কষ ছাড়ি দিছে। এনে সিদ্ধ আনে লাড়ি ছাড়ি আরো কতক্ষণ কিন্তু সিদ্ধ করে দিই, মনে আবার ডাকনা দিয়ে দিছে। ডাকনা দিয়ে আরো কতক্ষণ সিদ্ধ করছে। আর সান এই যেন বাঁশের ধান সে কষ কেন ছাড়ি গেছে, আর এগিন সিদ্ধ হয়ে গেছে। এগিন তারা অনেক চাকনির মতন চাকি লইছে, আর দিয়ে দিছে চুলার উপর হাইলা হাইলা দিয়ে পরিমাণ মতো দিয়ে দিছে এনে তেল।
আর তেলের মধ্যে দিয়ে দিছি এনে 1 চা চামচ পরিমাণ আদা কুচিটা অবশ্যই দিবেন, তাহলে বাঁশের স্বাদ দ্বিগুণ বাড়ে যায়। আদা কুচি গান্ডায় ভালো করে লাড়ি চাড়ি লইম, একটু বাদামি বাদামি হয়ে আইলে অনাই এনে মধ্যে দিয়ে দিম দেশি রসুনের কোয়া, এনাই দেশি দুগা রসুনের কোয়ার পরিষ্কার করে লইছি অনেকদিন দিয়ে দিম, দিয়ে কিন্তু ভালো করে লাড়ি চাড়ি লইম। আর আদা কুচিটা অবশ্যই আগে দিবেন, আদা কুচিটা আগে দিলে ভাজা ভাজা আর আদার যে একটা গন্ধ ওটা থাকে না, সুন্দর একটা ঘেরানো। আদা রসুন ভালো করে ভাজি লইছি, লই অনাই দিয়ে দিছি পরিমাণ মতো পেঁয়াজ, এনে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিছি, দিয়ে অনেক কিন্তু তারা একটু লাড়ি চাড়ি লইম। আর দেখতে আছেন আর রসুন আর আদা কিন বেরেস্তার মতো হয়ে গেছে, পেঁয়াজ কিনে প্রায় নরম হয়ে গেছে। অনাই এনে দিয়ে দিম চেপা শুটকি দিয়ে দিম, দুগা চেপা শুটকিরে ভালো করে ধুই পরিষ্কার করে রাখছে, সেই দুগা দিয়ে দিম, দিয়ে একখানা লাড়ি চাড়ি দিয়ে দিম অল্প একটু হানি কিন্তু দিয়ে দিছে জানাই গুঁড়া মশলা দিম, হে কিন্তু যেন হোড়া না যায়, দিয়ে একটু লাড়ি চাড়ি অনাই এনে দিয়ে দিম শুকনা যে মশলার গুঁড়াগুন হেগিন দিয়ে দিছি এনাই রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিছে স্বাদ মতো এখানে নুন, দিয়ে দিছে হলুদের গুঁড়া আধা চা চামচ, আর এখানে দিয়ে দিম জাল লেগে মরিচের গুঁড়ি, যেহেতু আমি শুটকি দিয়ে রাঁধিম বাসার করলটা জাল জাল করি আমার লেগে 1.5 চামচ মরিচের গুঁড়ি দিয়েছি, দিয়ে ভালো করে হানির লাগে কিন্তু লাড়ি চাড়ি ভালো করে কিন্তু কষাই লইম। আর দেন কি সুন্দর একটা কালার আইছে, ঢাকনা দিয়ে ঢাকি ভালো করে জাল করে লইম, ঢাকনা দিয়ে ঢাকি কিছুক্ষণ জাল করে লওয়ার পর ঢাকনাকে উঠা হেলাইছি, দেখেন আর মাখা মাখা হয়ে গেছে, একটু লাড়ি চাড়ি লই। আর দেখতে কালার কি সুন্দর আইছে, অন্তন বাঁশ সিদ্ধ করে দিয়েছি বাঁশের করল কিন দিয়ে মশলার লগে ভালো করে কিন্তু লাড়ি চাড়ি লইম। আর দেখেন বাঁশ কিন দেনের লগে দিয়ে লাড়ি চাড়ির লগে কালারটা কি সুন্দর আইছে। এরকম কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে ঢাকনা দিয়ে কতক্ষণ ঢাকি থই, ঢাকনাকে ওটা আবার একখানা লাড়ি চাড়ি লই, আর কিন্তু একখানা ভালো করে কষান লাগবো। বাসার করল কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে বাসার করল খাইতে। কিন্তু ভালো করে একটু লাড়ি ছাড়ি আবার ঢাকনা দিয়ে কতক্ষণ ঢাকি দিছি, কিছুক্ষণ হারে ঢাকনা গাড়ে উঠাই। আর এই মুহূর্তে চুলার আঁচ কেন কমে দিছে, কারণ হানি নাই তো নিচে দিয়ে হোড়া যাব। আর বাঁশের করলটা কষানি হয়ে গেছে, দেখেন কোনো জল নাই, তেলও ছাড়িয়ে দিছে, একদম মাখা মাখা হয়ে গেছে। আর কালারটা কি সুন্দর, মনে হয় হয়ে গেছে এখানে খাওয়ান যাব। কষানি হয়ে গেছে, অনাই দিয়ে দিছি পরিমাণ মতো, এখানে জল হানি দিয়ে দিছে, দিয়ে হানির মধ্যে তরকারি কিন লাড়ি চাড়ি মশলা কিন ব্যাগ কিন একসাথে করে দিই। ওকে ঢাকনা দিয়ে হাই হিটে ভালো করে 10-15 মিনিট জাল করে নিই। 15 মিনিট পরে ঢাকনা গাড়ি উঠে আবার একখানা লাড়ি চাড়ি লইছে, যেহেতু উপরে নিচে ব্যাগিন সমানভাবে সিদ্ধ, লাড়ি ছাড়া ঢাকনাকে আরো কতক্ষণ দিয়ে দিছে। আর সান তরকারি খান কি সুন্দর হয়েছে, একদম মাখা মাখা হয়ে গেছে। উঠানো আগে দিয়ে দিছে একখানা চিনি, আর দিয়ে দিছে 2 কাঁচামরিচের মাঝখান দিয়ে ছেড়ে। চিনিটা দিলে কি বাঁশ যদি একটু কষকষ লাগে তাহলে আর কষকষ লাগতো না, খাইতে খুবই ভালো লাগবো। আর দেখেন তরকারিটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর, আর কালারটা কি সুন্দর হয়েছে দেখেন। এখন পরিবেশন করে দেখেন দেখতে যেমন সুন্দর, খাইতে আরো বেশি মজা লাগছে। ছোটবেলা দাদিরা দেখতাম যে ছোট জন বাসার করল উঠে, তখন এই বাসার করলের মধ্যে ইয়ে করতো, মাইটটা হাইলা দিয়ে থইতো, পরে পাতা কফির মতো জন হইয়া যাইতে, এটা দিয়ে হাঁসের মাংস দিয়ে রাঁধি খাইতো, খুবই ভাল লাগে এভাবে।